দর্শক, মাগরিবের নামাজের পর আমরা কিন্তু গত রাতে সাতপন্থীদের আক্রমণে টঙ্গী ইজতেমার মাঠে যে নিহত হয়েছে সেই ভাইয়ের জানাজা পড়তে আমরা দেখেছি। একই সাথে জানাজা পরবর্তী সময়ে অনেক উলামায়ে কেরামকে দেখেছি। বিশেষ করে আমরা এমবিআই টাইমসের ক্যামেরায় কিন্তু রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহর সাক্ষাৎকার নিয়েছি। তাছাড়া আজকে বিকাল থেকে এই জায়গাটিতে ছিলাম। এখানে যারা রয়েছেন আলমে সুরার অধীনে যারা তাবলিকের কাজ করেন, অর্থাৎ তাবলিকের মূলধারার যারা অনুসারী, তারা গত রাতের ঘটনার ব্যাপারে আমাদেরকে যে তথ্যগুলো দিয়েছেন সেটা হলো গত রাতে আতর্কিত সন্ত্রাসী কায়দায় সশস্ত্র আক্রমণ সাতপন্থীরা চালিয়েছিল। সেই আক্রমণে শুধু যে তাবলিকের সাথীরা আহত হয়েছে বিষয়টি তেমন না, সেখানে যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার 12 থেকে 15 বছর বয়স্ক যে শিক্ষার্থীরা ছিল তাদের অনেকেই আহত হয়েছে। একই সাথে মাদ্রাসার শিক্ষক আহত হয়েছে। আর সাথীদের মধ্যে একদম যুবক সাথী থেকে নিয়ে বৃদ্ধ বয়স্ক এরকম অনেকেই আহত হয়েছে। 3 জনের মৃত্যু কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত হয়েছে। এর বাহিরে অনেকে হাসপাতালে কাতরাচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদেরকে দায়িত্বশীলরা জানিয়েছে। এর ছাড়াও শত শত আহত মানুষ কিন্তু অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে এখানে এসেছে। আমরা কয়েকজনের ফুটেজ নিয়েছি যারা মাথায় ব্যান্ডেজ করা, একজনকে দেখেছি যার মাথা এবং মুখ পুরোটাই ব্যান্ডেজ করা, অর্থাৎ কালকে রাতের আক্রমণে তিনি কিন্তু আহত হয়েছেন। দর্শক, মাগরিবের নামাজের পরে আমরা জানাজার দৃশ্য সহ এখানকার যে পরিস্থিতি দেখছি পুরোটাই কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। ওলামায়ে কেরাম আগামীকালকে যে লং মার্চের সিদ্ধান্ত দিয়েছিলেন এখনও পর্যন্ত কিন্তু সেটা পেন্ডিং অবস্থায় আছে। তবে তারা যে বিষয়টা বলেছিল যে আজকে বিকালের মধ্যে যদি ইজতেমা ময়দান না ছাড়ে সাতপন্থীরা তাহলে সেটা কালকে লং মার্চ হবে। এখন কিন্তু তারা ছেড়ে দিয়েছে। বাকি ওলামায়ে কেরাম লং মার্চের ব্যাপারে এখনও কিন্তু ফাইনাল সিদ্ধান্ত দেয় নাই। সব মিলিয়ে কাকরাইল মসজিদের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহমুদ আবদুল্লাহ, এমবিআই টাইমস।